সব মিলে পরিবেশ চমৎকার। বৃষ্টি পড়ছে তো তবুও অসাধারণভাবে আমাদের কৃষক ভাইয়েরা ধান ক্ষেত পরিষ্কার করতেছে। কারণ ধান বেশি বড় হলে নিড়ানি দিতে অসুবিধা হয়, ধান ভেঙে যায়, পচারি নাগার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আমাদের দুইজন কৃষক ভাই কিভাবে ধান পরিষ্কার করতেছে। দুইজন না, আরও অনেকে ছিল, তারা চলে গেছে। এখন মাত্র যার ক্ষেত সেই দুই ভাই শুধু রয়েছে, তারা পরিষ্কার করতেছে। কারণ পরিষ্কার না করলে সার দিতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে এই পাশের ধান ক্ষেতগুলো সব নিড়ানি দেওয়ার পর 15টা কিষেন ছিল। এপাশে নিড়ানির পর এই দুই ভাই আর এই পাশে হালকা একটু ঘাস, এই ঘাসটা পরিষ্কার করতেছে। পরিষ্কার না হওয়া পর্যন্ত বাড়িতে যাবে না এমনই বলছে। ভুঁই বলতে ধান ক্ষেত আজ পরিষ্কার করতেই হবে, যা হয় হোক। সেই কথা পালন করতেছে। আমি আপনাদের ভালোভাবে কৃষক ভাইকে দেখাচ্ছি কিভাবে দিচ্ছে। ইনি হচ্ছে আলামিন ভাই, আপনাদের সকলের পরিচিত। অনেক সময় আপনারা তার ভিডিও সামনে পান। কলার পের কাঁধে ওঠানো, কচুর গাছ উকড়ানো, কাডল খাওয়া এবং আরো নানা ভিডিও আপনারা সামনে পান। সেই আলামিন ভাই ভিডিও করা বাদ দিয়ে এখন ধান ক্ষেত পরিষ্কার করতেছে। ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির দিনে ও কৃষক ভাইয়েরা কিভাবে ভুঁই নিড়ানি দিতেছে। বলতে গেলে ঝড়ি যতই আসুক কামলা আটকে রাখা সম্ভব না, তাই আমাদের কৃষক ভাইয়েরা সেটি বোঝাচ্ছে। এবং ঝড়ি আসার ফলে দেখেন আমাদের কৃষক ভাইয়েরা ছাতা নিয়ে মাঠে নেমে গেছে। ঝড়ি যতই আসুক, ঝড়ি কেন বজ্রপাত হলেও ভুঁই থেকে আজ ভুঁই শেষ না করে উঠবে না, সেই প্রতিজ্ঞা নিয়ে মাঠে এসেছে। সকালবেলা দুপুরের খাবারও খাওয়া বাদ দিয়ে দেখেন কিভাবে ভুঁই নিড়ানি দিতেছে।